আরেকটা হচ্ছে ধরেন আজকাল কেউ যদি সুইসাইড করে, কেসটা ফর শিওর সুইসাইড, হ্যাঁ, তো সেটা আরেকজনের উপরে না যে ওকে প্রভোক করে বা কি জানি একটা টার্ম আছে, হ্যাঁ, প্রভোকেশনের জন্য আলাদা একটা সেকশন আছে। সেটা হচ্ছে যেটা হয় যখন একটা সুইসাইডাল মামলা হয়, এটা কিন্তু বোঝা যায় সুইসাইডাল মামলার কিছু সিমটম থাকে, নর্মাল ন্যাচারাল ডেথের কিছু থাকে, মার্ডারের কিছু থাকে। যখনই পুলিশ খবর পায়, পুলিশ যাওয়ার পরে পুলিশ কিন্তু বিভিন্ন সিমটম দেখে একটা ডিসিশনে যায় শুরুতে, যে এটা কি আসলে সুইসাইড ছিল, নাকি এটা মার্ডার ছিল, নাকি এটা ন্যাচারাল ডেথ ছিল। যদি এমন হয় যে এটা মার্ডার ছিল, তাহলে পুলিশ সবার আগে কিন্তু সার্চ করে দেখে যে কোনো সুইসাইডাল নোট আছে কি না, বা যে সুইসাইড করলো তার ডিভাইসগুলো সবার আগে পুলিশ রিকভারি করে। কারণ ডিভাইস রিকভারি করলে ডিভাইসের বিভিন্ন টেক্সটিং, যে বিভিন্ন পার্সোনাল মানুষের সাথে পার্সোনাল কোনো একটা রিলেশনশিপে থাকা, এগুলো দেখে টেক্সট পড়ে ভয়েস কল নিয়ে, সো এই রিকভারিটার পরে যদি পুলিশ দেখে যে না আসলে তার সুইসাইডটা ন্যাচারাল ছিল না, মানে সে নিজের মেন্টাল প্রবলেমের কারণে সুইসাইডটা করে নাই, সে কারো প্রভোকেশনের মাধ্যমে করেছে, তাহলে কিন্তু পুলিশ সাথে সাথে রাষ্ট্রবাদী হয়ে যার প্রভোকেশনে কোনো সিমটম পাওয়া গেল তাকে কিন্তু ওই মানে মামলায় আসামি করা যায়।